হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে আমরা শিখবো যে ইউটিউবে থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা আমরা ইউটিউবিং করব বা যারা ইউটিউবিং করি তারা অবশ্যই জানে যে ইউটিউবে থাম্বনেল একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো থাম্বনেল যদি ভালো হয়, অর্থাৎ এমনি লুকিং যদি ভালো হয় প্রথম অবস্থায় দেখতে, যেমন যদি আমরা ধরি, আমরা যদি কখনো বিয়ের জন্য মেয়ে দেখতে যাই তাহলে প্রথমে মেয়ের কিন্তু চেহারা দেখি, তারপরে বাকি বংশ পরিচয়, হাবিজাবি যায়, এটসেট্রা এটসেট্রা দেখি। তো সেরকমই ভিডিওর থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো আশা করি বন্ধুরা আজকে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার পর আপনাদের এই ধারণা থাম্বনেল অনেক সহজে আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন কিভাবে আমরা তৈরি করতে পারি। তো বন্ধুরা প্রথমে আমরা একটা অ্যাডোব ফটোশপ ওপেন করব। অ্যাডোব ফটোশপ ওপেন করার পর আমরা একটা নিউ ফাইল নেব। নিউ ফাইল নেওয়ার পর এখানে আমরা আচ্ছা, এখানে থাম্বনেল কি কোনো ইয়ে আছে? আচ্ছা, নাই। A4 নিব। এখানে আমরা উইথ দেব 1280, অবশ্যই পিক্সেলে দেব 1280 এবং 720 পিক্সেল। এটা হলো থাম্বনেলের রেজুলেশন, ইউটিউব থাম্বনেলের রেজুলেশন। তো বন্ধুরা তারপরে এটা নেওয়ার পর আমরা গুগল থেকে যে কোনো একটা ছবি করব, ইউটিউব থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখান থেকে যে কোনো একটা ছবি ডাউনলোড করে নেব আগে। আমি একটা সুন্দর ছবি যদি দেখি, আচ্ছা আমরা আপাতত এই একটা ছবি আমরা নেই। এই ছবিটা আমরা ডাউনলোড করে নিলাম। সেভ ইমেজ। আচ্ছা, এটা অনেক বড় ইয়ে দেখাইতেছে, একটু আমি সাইজ, ওকে, আমরা একটা পিকচার নেই, লার্জ 1920। আচ্ছা, এটা নেই, ডেস্কটপে সেভ করলাম। তো করার পর বন্ধুরা আমরা কি করব, আমরা আবার ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পর আমরা ছবিটা ওপেন করব। ছবিটা আমি ডেস্কটপে ডাউনলোড করছি, এই ছবিটা। তো এই ছবিটাকে আমি আবার এই মুভ টুলটা দিয়ে আমি এটাতে আনবো। এটাতে এনে আমার যতটুকু মাপ মতো দরকার ঠিক মতো বসাবো। বসানোর পর আমি এখানে এটার একটা অপারচিটি একটু চেঞ্জ করে দিই, কমাই দিই। হ্যাঁ, এখন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো তারপরে এখন আমাদের কাজ হলো, এখানে আমরা যদি ছবি অ্যাড করতে চাই, ছবি ধরেন আমরা ভিডিও থেকে যে কোনো একটা ছবি ইয়ে করে রাখবো, ক্যাপচার করে নিয়ে তো ছবিটা আমরা ইয়ে করব। তো বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগতে পারে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের যে সহজ একটা নিয়ম, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি আপনাদের সুবিধার জন্য এটা ইয়ে করে দিতেছি। এটা হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা যদি আমরা লিখে গুগলে সার্চ দিই, সার্চ দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট আসবে। দেন আমরা ছবিটা আপলোড করে দিব, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আমাদের ফটোশপে আর অনেক খাটনি করতে হলো না ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এরা আমরা অনেক সহজে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারলাম। তো বন্ধুরা এখন দেখতে পারবেন যে কী জন্য আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। তো যে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করছি, ছবিটা আমার মেবি ডাউনলোডে আছে, আমি ডাউনলোডে যাই। হ্যাঁ, এই ছবিটায়। তো এখন আমি এই ছবিটা এখানে আনবো। এখানে আনার পর ছবিটা আমি কর্নারে থাকবে। আমি যদি একটু ছবিটা ট্রান্সফর্ম করে একটু বাড়াই নেই, আমি এরকম একটা ছবি বাড়াই নিলাম, ছবিটা বাড়াই নিলাম। হ্যাঁ, বাড়াই নেওয়ার পর ওকে আমি এতটুকু রাখি। ছবিটাতে যদি আমরা স্ট্রোক দিতে চাই, স্ট্রোক বলতে অর্থাৎ আমি আপনারা দেখেন আমি কাজটা করতেছি। স্ট্রোক কি জিনিস, যদি আমরা এটা স্ট্রোক দেখি, আবার স্ট্রোকে গেলাম, স্ট্রোকটা টু, হ্যাঁ 2 করে দেই, আউটসাইড দিয়ে থাকবে। এবং কালারটা আমরা যদি হোয়াইট কালার করে দেই, হোয়াইট কালার করে দেব। স্টক 3, হ্যাঁ 3 করে দেই। এই দেখুন বন্ধুরা, চারদিক দিয়ে সুন্দর একটা দাগ চলে আসছে, সাদা দাগ। এটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা জিনিস। হ্যাঁ, তো আমরা এই স্টকটা দিলাম, আপনারা কালার চেঞ্জ করে দিতে পারেন।
তো তারপরে আমরা এখানে লিখব, সুন্দরভাবে লিখব বন্ধুরা। আমরা এখন এর উপর লিখব, টেক্সট লিখব। টেক্সট টুলটা সিলেক্ট করলাম, করার পর এখানে আমি প্রথমে ইংলিশে লিখব। তো এর জন্য আমি কিরো 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 একটা সিলেক্ট করি। ওকে, আমি যদি এটা নাই আমার, আচ্ছা আমি টাইমস নিউ রোমান দিয়ে আবার চেষ্টা করি, বা এরিয়াল দিয়ে চেষ্টা করি, সমস্যা নাই। আমরা যদি এখানে দেখি ইউটিউব, ইউটিউব ইউটিউব লিখলাম। ইউটিউব লেখার পর আমরা লেখাটা এখানে থাকবে, লেখাটা ইউটিউব লেখাটা লাল হবে অবশ্যই। ইউটিউব লেখাটা লাল করে দেই, সরি, সিলেক্ট করলাম, করার পর ইউটিউব লেখাটা আমরা ফুল লাল করে দিলাম। তো বন্ধুরা এখন দেখেন, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা লাল, তো ইউটিউব লেখা লাল দিলে আমরা এটা সুন্দরভাবে বুঝতে পারবো না, এটা বোঝা যাবে না, তখন বিষয়টা অনেক খারাপ লাগবে। তো এই জন্য আমরা এটার জন্য একটা আলাদা ব্যাকগ্রাউন্ড করব। এই যে আমরা এভাবে সিলেক্ট করব, করার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমরা যদি এখানে প্লাগ, হ্যাঁ আমরা এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো দেওয়ার পর হালকা এটার অপারচুনিটিটা কমানো আছে এখানে, কিন্তু ফিল কালারটা 100% দেয়। আমি যদি দেখাই, এটা 100% থাকলে ফুল সাদা দেখাবে, আমরা যদি কমাই দেই তাহলে অপারচুনিটিটা কমে যাবে। তো তারপর আমাদের কাজ হবে কি, তারপর আমরা এই লেয়ারটা ইউটিউবের উপর উঠাই দেব, তারপর তাহলে ইউটিউবটা উপরে আসবে এবং এটা নিচে, তাহলে অনেক সুন্দর, ইউটিউবটা এখন অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে এবং বুঝতে কোনো সমস্যা হবে না। আমি যদি এটার একটু সাইজটা বাড়াই দেই, একটু 42 পিক্সেল, হ্যাঁ 42 পিক্সেল, ওকে দিলাম। এবং এখান থেকে যদি আমি বোল্ড করে দেই, হ্যাঁ ইউটিউবটা বোল্ড করে দেই, ওকে। না বোল্টের দরকার নেই, যা ছিল রেগুলারে থাক, হ্যাঁ এত তো বোল্ড করলে খারাপ দেখাবে, রেগুলারটাই বেস্ট। হ্যাঁ তারপরে আমরা যদি এখানে এটা শেষ, আমরা তাহলে এখানে আরেকটা লাইন লিখব, এখানে আরেকটা লেখা লিখব, ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল লেখাটা লিখলাম, লেখাটা লেখার পর এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, এটা আমি হোয়াইট কালার দিলাম। তো হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার, হ্যাঁ হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর এটার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব সুন্দর দেখানোর জন্য। তো আমরা এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পর ব্যাকগ্রাউন্ডের একটা কালার দিব, কালারটা আমরা ব্ল্যাক টাইপের একটু কালার দিই এবং অপারচুনিটিটাও এটারও কমানো আছে। তারপরে এটা আবার থাম্বনেলটা উপরে দিব, থাম্বনেল লেখাটা উপরে থাকবে এবং ব্ল্যাকটা নিচে থাকবে। এখন দেখেন বন্ধুরা অনেক জোস কিন্তু দেখাচ্ছে। তারপরে আমরা যদি নিচে আরও লিখি কিছু টেক্সট, এখানে লিখবো যে আমি বাংলায় লিখতে চাইতেছি। তো আমি বাংলার ক্ষেত্রে মূলত সুটোনিয়াম জি ইউজ করবো, সুটোনিয়াম জি করার পর আমি এখানে লিখলাম যে সহজে তৈরি করুন। দেখেন বন্ধুরা, এটা আমি লিখলাম সহজে তৈরি করুন। আমি যদি এটা একটু সাইজটা, বা আমি এটা আমি যদি এর সাইজটা একটু কমাই দিই, না সাইজটা কমাই দেওয়ার দরকার নেই, এটা যদি আমি একটু ট্রান্সফর্ম করি, হ্যাঁ আমি এটা ট্রান্সফর্ম করলাম এবং আমি লেখার কালারটা চাইতেছি যে লেখার কালারটা চেঞ্জ করে দিব। লেখার কালারটা আমি চেঞ্জ করে দিই, লেখার কালারটা চেঞ্জ করে দিয়ে আমি ব্ল্যাক দিই। ব্ল্যাক দেওয়ার পর আমি এটার জন্য একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দেবো যাতে সুন্দর দেখায় জিনিসটা, হ্যাঁ এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। তো ব্যাকগ্রাউন্ডটার কালারটা চাইলে আপনারা যে কোনো কালার দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি এখানে কালারটা হোয়াইট টাইপের দিলাম না, আমি এটা দিলাম একটু অরেঞ্জ টাইপের। দেওয়ার পর সেম আগের মতোই এটা এভাবে উঠে দেব লেখাটার উপর, তাহলে লেখাটা বোঝা যাচ্ছে, এখন সুন্দর দেখাচ্ছে।
তো বন্ধুরা আমরা আরেকটা কাজ করতে পারি, ছবিটাকে আরেকটা কাজ করতে পারি, ছবিটাতে আমরা এখানে অনেক সুন্দর একটা এই শেপটা দিতে পারি, দিলে ছবিটা অনেক সুন্দর দেখাবে। যদি একটু দেখাই আপনাদের, আমরা এইভাবে করতে পারি, এটা বাঁকা করে নিতে পারি, এটা অবভিয়াসলি আমি একটু হ্যাঁ চাচ্ছি যে ছবিটাকে এটাকে একটু বাঁকা করে নিব। তো আমরা একটু বাঁকা করে নিব এভাবে। হ্যাঁ, আমরা একটু বাঁকা করে নিব। এটা এভাবে নিলাম, এটা যদি এদিকে একটু বাড়াই নিলাম। তো নেওয়ার পর আমরা এই কালারটাকেও চেঞ্জ করে দিব। অবভিয়াসলি এই কালারটা অবশ্য ভালো দেখাইতেছে না, এই কালারটা এটার সাথে মিক্স হয়ে যাবে। তো আমরা এখানেও এইরকম একটা হোয়াইট টাইপের বা অ্যাশ কালার টাইপের কালার দিলাম। দেওয়ার পর আমরা কি করব, ছবিটাকে এটার উপর উঠাই দেব। তো আমরা এটা করছিলাম, এটা ছবিটা কোথায় আমাদের দেখতে হবে, ছবিটা কোথায়, আমাদের ছবিটা হলো এখানে। তো আমরা এটা আরো নিচে যাব একটু, আই থিঙ্ক আমরা এটা নিয়েছিলাম এবং এটা ছবিটার উপর উঠাই দেব। এই ছবিটার উপর উঠাই দিছি। দেখেন বন্ধুরা, এখন যদি আমরা এটা দেখি তাহলে এটা অনেক সুন্দর একটা এটা ইয়ে হয়ে গেছে। তো আমরা এটা ইউজ করতে পারবো। এখন আমরা এটা দেখি, আমরা যদি এটা সেভ করি, ডেস্কটপে সেভ করলাম, অবশ্যই জেপিজি ফরম্যাটে সেভ করবেন, আনটাইটেলে থাক। আমি একটু দেখার চেষ্টা করি। এটা যদি আমরা দেখি তাহলে আমরা যেটা তৈরি করলাম, হ্যাঁ বন্ধুরা দেখেন আমরা অনেক সুন্দর একটা থাম্বনেল তৈরি করছি। তো এটা আসলে আমাদের ভিডিওগুলোর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের ভিডিওগুলোতে ভিউ বাড়াতে চাই, লাইক বাড়াতে চাই, হ্যাঁ, যদি আমরা এই মানুষদের আকর্ষণ করতে চাই, তাহলে আমাদের আসলে থাম্বনেলগুলো অনেক গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আশা করি সামনের নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।